এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরা অনেকেই আছি যারা ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি। তাই আজকে আমি আপনাদের একটি ভূতের গল্প শোনাবো। তবে এটি কিন্তু একটি বাস্তব ঘটনা, যেটা আমার মায়ের সাথে খুব ছোটোবেলায় ঘটেছিল। তো চলুন শুরু করি। তখন আমার মা ছিল খুবই ছোট। গ্রামের মেয়ে ছিলেন তিনি। আমার মায়ের 4 বোন ছিল। আমার মায়ের পরে তার ছোট বোনটি ছিল। সে সবসময় আমার মায়ের সাথে থাকতো। মা যেখানে যেতেন তিনিও তার সাথে সেখানে যেত। এটি ছিল বর্ষার দিন। চারপাশে পানি থই থই করছে। মায়ের ইচ্ছে হলো সে শাপলা তুলতে যাবে। তাই দুপুরের সময় নৌকা নিয়ে শাপলা তুলতে গেল। তার সাথে তার ছোট বোনও গিয়েছিল। আমার মা ছিল একটু শুকনো টাইপের, কিন্তু তার ছোট বোন ছিল খুব মোটোসোটো স্বাস্থ্যবান। মা খুব ভালো নৌকা চালাতে পারত। তারা নদীর ওপারে শাপলা তুলতে গেল। দুপুর সময় ছিল, তাই আশেপাশে কোনো মানুষ ছিল না, আর ঘরবাড়িও ছিল দূরে দূরে। মা পানি থেকে শাপলা তুলে নৌকাতে রাখছে, আর তার ছোট বোন নৌকা বৈঠা হাতে নিয়ে শাপলা খাচ্ছে, কারণ মা তার ছোট বোনকে শাপলা তুলতে নিষেধ করেছে। হঠাৎ করে তার ছোট বোন বলল, আপু দেখো, সামনে খুব বড় একটা কচুরিপানার ঝোপ আছে এবং সেখানে অনেক শাপলাও দেখা যাচ্ছে। চলো আমরা ওখান থেকে শাপলা তুলতে যাই। মাও দেখলো সত্যি ওখানে অনেক শাপলা আছে। তাই মা নৌকা নিয়ে সেই বড় কচুরিপানার ঝোপের কাছে গেল এবং নৌকাটিকে কচুরিপানার উপরে উঠিয়ে তারপর শাপলা তুলতে শুরু করলো। মা নিচের দিকে তাকিয়ে শাপলা উঠাতে খুব ব্যস্ত, কিন্তু তার ছোট বোন একটি জিনিস খেয়াল করলো। সে দেখতে পেল আমার মায়ের সামনের দিক থেকে খুব বড় একটি ঢেউ আসতেছে, অথচ তখন কোনো বাতাস ছিল না। নদী ছিল খুবই শান্ত, আর তাই ঢেউ ওঠার তো কোনো প্রশ্নই আসে না। অথচ যে ঢেউটি তাদের দিকে আসছে সেটা খুব বড় একটি ঢেউ এবং এর উচ্চতা অনেক বেশি। তাই মায়ের ছোট বোন মাকে ডেকে বলল, ও বোন, তোর সামনে একটা কি আইতেছে? তখন মা সামনের দিকে তাকালো আর দেখলো খুব বড় একটা ঢেউ আসতেছে। মা চিন্তা করলো, আশেপাশে তো কোনো বাতাস নেই, এই ভর দুপুরে এত বড় ঢেউ কোথা থেকে আসছে? হঠাৎ করে মায়ের কাছে বিষয়টা খুব সুবিধার মনে হলো না। তাই মা তার ছোট বোনকে কিছু বুঝতে দিল না, শুধু বলল, তুই নৌকার মাঝখানে বসে থাকে, একদম নড়াচড়া করবি না, চুপচাপ বসে থাকবি। তার বোন সেটাই করলো। সে চুপচাপ নৌকার মাঝখানে বসে আছে আর পেছনে ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। মা খুব জোরে জোরে নৌকা চালাতে শুরু করলো। মা যত দ্রুত নৌকা চালায় ঢেউটিও তত তাড়াতাড়ি আসতে চেষ্টা করে, আর তার ছোট বোনকে বলতে থাকে, বোন তাড়াতাড়ি নৌকা চালা, দেখ ঢেউটি আমাদের ধরে ফেলতেছে। মা আর পেছনের দিকে তাকায় না, সে শুধু সামনের দিকে তাকিয়ে নৌকা চালাতে থাকে এবং আল্লাহকে ডাকতে থাকে। নৌকা চালাতে চালাতে তারা যখন নদীর মাঝখানে চলে আসে, ঠিক তখনই ঢেউটি পানির সাথে মিশে যায় আর দেখা যায় না। তখন মা একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং বইটা নৌকায় রেখে একটু বিশ্রাম করে নেন এবং মনে করে চিন্তা করতে থাকে, এটা কি ছিল? মায়ের ধারণা, তারা যে কচুরিপানার ওপরে নৌকা উঠিয়ে দিয়েছিল সেখানে কিছু ছিল, যে তাদের ওপর খুব বিরক্ত হন এবং তাদেরকে ধাওয়া করেন। কিন্তু যখন নৌকা পার ছেড়ে নদীতে চলে আসে, তখন হয়তোবা সে আর নদীর মাঝখানে আসতে পারেনি, তাই চলে গিয়েছে। এরপর মা বাড়ি আসে এবং ঘটনাটি বাড়ির সবাইকে বলে। সবাই শুনে খুব ভয় পায় এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এরকম ছোট ছোট সুন্দর সুন্দর গল্প শুনতে, সত্যি ঘটনা শুনতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর সত্য ঘটনা থাকলে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।